ধারণা মাঝারে যে দেখো প্রভু, যে দেখো হরিশ্চন্দ্রের পুত্র রোহিত আর কালে দংশন করে মৃত্যুকে বরণ করেছে। ওকে তুমি ফিরিয়ে দাও প্রভু, ওকে তুমি ফিরিয়ে দাও। কেন তুমি ফিরিয়ে দাও ওকে? আমি ফিরিয়ে দেবো, কিন্তু কেমন হইবে সম্ভব? আমি তো আমি তো আমি তো ত্রিকাল প্রশ্ন করতে পারি কেন তোমার কুমণ্ডলে জল আমি কি বিদ্যা সাধন করতে পারিনি প্রভু? কে বলেছে তুমি বিদ্যা সাধন করতে পারোনি? তুমি সেদিনই করতে পেরেছো, সেদিন স্বর্গে 3 অপ্সরাকে তুমি বন্দি করে আবার মুক্তি করে বুঝলে দিয়েছো। প্রভু, আমার কি বিদ্যা সাধন হয়ে গেছে। হ্যাঁ। আমার কি বিদ্যা সাধন হয়ে গেছে প্রভু। বেশ বেশ প্রভু, তবু কথা মতো আমি আমার কুমণ্ডলের বাড়ি পুনরায় রুইদাসকে তার জীবন ফিরিয়ে দিলাম। হরিশ্চন্দ্র, আমি যা যা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম পুনরায় আমি সব কিছু ফিরিয়ে দিতে এসেছি। চলো হরিশ্চন্দ্র, চলো সৈবা। না ঋষিবর, যা দান করেছি তা আমরা ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু কিন্তু তো এগুলো তোমাকে ফিরে নিতে হবে। না ঋষিবর, আমরা ফিরিয়ে দিতে পারবো না। অযোধ্যা রাজ সিংহাসন উন্মুক্ত হয়ে পড়ে রয়েছে। সেটা আপনি বুঝবেন ঋষিবর। ও বেশ, তোমরা যখন পুনরায় অযোধ্যায় যেতে চাইছো না, তোমার পুত্র রুইদাসকে তুমি আমার হাতে তুলে দাও। অযোধ্যা সিংহাসনে রুইদাসকে রাজ অভিষেক করিয়ে অযোধ্যা রাজ আমি রুইদাসকে আমি অযোধ্যা রাজা বলে ঘোষণা করবো। আর তোমাদের স্থান কোথায় হবে জানো? কোথায় ঋষিবর? ওই দেখো স্বর্গের রথ এসেছে, সেই স্বর্গের রথে বসে পড়ো, সশরীরে তোমরা স্বর্গে চলে যাবে। আরো একটা কথা বলে দিই, তোমরা যাতে অধর্মের পথে না যাও, ধর্মদেব সর্বদাই তোমাদের সঙ্গে ছিলেন। তোমরা যাতে অধর্মের পথে না যাও, ওই ব্রাহ্মণী স্বয়ং দেবাদি দেবী নাকি মহেশ্বর আর মাতা পার্বতী ছিলেন। স্বর্গের রথ, যাও ওই স্বর্গের রথে চেপে তোমরা সব তোমরা স্বর্গ লাভ করো। আর আমি তোমার সন্তান রুইদাসকে অযোধ্যার রাজ সিংহাসনে বসিয়ে অযোধ্যার মুকুট পরিয়ে রাজ অভিষেক করব।